আমি কেবল সংবিধানের কথা বলছি, এবং সংবিধানটা হচ্ছে আমার বাটখারা। এবং আমি শুধু শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার বা তারও আগে যে সরকারগুলো ছিল, সব সরকারেরই কাজকর্ম বা পলিসি আমি যখন এটাকে মাপবো, আমি সংবিধানের বাটখারায় মাপবো। ওকে, সো আমি এখানে আপনার ক্ষুদ্র দলীয় রাজনীতিতে আমি ঢুকতে চাচ্ছি না, বা এটা করাটা খুব সমীচীন না। আমাদেরকে এখন আমার রাষ্ট্র বাঁচাতে হবে, এবং রাষ্ট্রের হচ্ছে মূল দলিল হচ্ছে আমার হচ্ছে সংবিধান, এবং সেই জায়গাটায় আমাদেরকে ঐক্যে পৌঁছাতে হবে, দল মত নির্বিশেষে। এটা ক্ষুদ্র রাজনৈতিক বিষয় নয়, এগুলা দলীয় ডিফারেন্স থাকতেই পারে, এবং একটা গণতন্ত্রের দলীয় ডিফারেন্স থাকবে, কিন্তু কিছু মৌলিক বিষয়ে যেগুলো সংবিধানের কথা, সেখানে কোনো দলীয় আপনার বিভাজন থাকার কোনো অবকাশ নাই। এবং সেখানেই সেজন্যই আমি বলছি যে এই বিষয়গুলা যেগুলো সংবিধানের কথা, সেখানে আমাদের ঐক্য করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। আপনি আপনি বলছিলেন যে যে কেউই আমরা ঐক্যের ডাক দিতে পারি, আপনি কেন ডাক দিচ্ছেন না? আমি দিচ্ছি, কেন দেব না? আমি তো আপনার প্রোগ্রাম থেকে একবার না একাধিকবার বলছি, আসেন আমাদের যে মৌলিক যে কথাগুলো আছে, সংবিধানের যে কথাগুলো আছে, যেটা একটা অনুচ্ছেদ 17 পড়ে দিলাম আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে, আসেন এটা দিয়ে আমরা ঐক্য করি। আমি দল মত নির্বিশেষে যে দলগুলা আমার বাংলার দল, বাংলার মাটিতে যে দলের জন্ম হয়েছে, প্রত্যেক দলকে আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি ঐক্যর ডাক দিচ্ছি। আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, একটা বৃহত্তর আমাদের এখানে 18 কোটি মানুষের ভিতরে আমি একজন। আমার সাথে আপনার সুর মিলান, সকলে সুর মিলান, আমরা ঐক্যর ডাক দেই, কেন দেব না? আমি দিচ্ছি তো, আমি আছি তো, আমি আপনাদের পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। এবং আমার বাটখারা হচ্ছে আমার সংবিধান, যেটা হচ্ছে আমার দলিল। আমি যে দেশের মালিক পক্ষ, এটা হচ্ছে আমার দলিল যে আমি মালিক। আমরা মালিক পক্ষরা কেন জাগ্রত হচ্ছি না? আমাদেরকে বেদখল করতে চায় যারা, তাদেরকে আমরা কেন প্রতিহত করব না? এখানে তো আমার কোনো লজ্জা নাই, আমি তো লুকিয়ে কথা কেন বলবো? বড় গলায় আমি বলছি, জোরালো গলায় আমি বলছি, আমরা সকলে মালিক পক্ষ, এবং আমার মালিকানার যে দলিল আমার সংবিধান, সেই সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে, 17 অনুচ্ছেদ, খালি একটা উদাহরণ দিলাম আজকে, যে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা করতে হবে। এটা কেন বলবো না আমি? আপনিও দেন, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি, আমার সাথে সুর মিলান সুলতানা, আপনিও একটা ডাক দিন। অবশ্যই আমি আপনার সঙ্গে 100তে মানে এর কোনো মানে মাত্রা হয় না। আপনার যারা দর্শক শ্রোতা আছে সবাইকে বলছি, সকলের গলা হয়তো আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমার কল্পনায় আপনার যারা শ্রোতারা আছে, আমার কল্পনায় আমি শুনতে চাই, এবং আমি মনে হয় তারাও দিচ্ছে এই ডাকটা, আপনারাও দেন। না, অনেকে বলছেন যে আমি আপনাকে দেখাতে পারি, আপু অনেকে বলছেন তানিয়া আমির ইজ 100% কারেক্ট, রাইট? ওকে, আছে মানুষ অবশ্যই আছে, কেন তা আপনি দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, জয় বাংলা, জয় বাংলা। আমরা সকলে একসঙ্গে আমরা এক সুরে ডাক দেই, এবং আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলা, যেটা বললাম, দেখেন নুসরাত মাওলা বলছেন দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এটি অসাংবিধানিক, রাইট? আপনি কেউ কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের দেশটা তো হারাতে চাই না, আমাদের 30 লাখ শহীদদের আমরা হারাবো না। নুসরাত মাওলাকে বলছি আমরা হারাবো না, সুলতানা আপনাকে বলছি আমরা হারাবো না। এটা আপনার হবেই হবে, আমাদের দেশটা আমাদেরই থাকবে। আমরা মালিক ধ্বংসের দ্বার প্রান্তে, হ্যাঁ না না, এটা হচ্ছে আমাদের, দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মালিক পক্ষের দলিল, এটা হচ্ছে আমাদের মালিকানার দলিল। এই দলিলকে কেউ কায়রে নিতে পারবো না, পারবে না, আমাদের কেউ পারবে না, আমার ভাষা কেউ কায়রে নিতে পারবে না। ওকে, এবং আমার ভাষা শুধু বাংলা ভাষা না, এই যে আমাদের বাক স্বাধীনতা, এই সাংবাদিকদের, আইনজীবীদের যে জেলে পড়া হচ্ছে, খুনের মামলা দেয়া হচ্ছে, এটাও কিন্তু আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমার ফ্রিডম অফ থট এবং ফ্রিডম অফ প্রফেশন কেড়ে নিতে যাচ্ছে। আমার ভাষা কেউ কায়রে নিবার দিব না আমরা।